হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। এবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি, সেটা হচ্ছে ছাতুর লাড্ডু। তো সেটা দেখতে থাকো। আমার এক বাটি ছোলার ছাতু লাগছে, একদম মানে রাজধানী কোম্পানির আমি নিয়েছি, যেহেতু আমি রাজধানীর ছাতু ব্যবহার করি, বেসন ব্যবহার করি। আচ্ছা, তার মধ্যে লাগছে কাজু, কিছুটা কাজু, আমন্ড আর এলাচ 4-5টা, আর লাগছে টেস্ট টু অ্যাকর্ডিং হিসেবে চিনি নিচ্ছি, তাও 5-6 চামচ মতো চিনি নিয়েছি। আচ্ছা, সব কিছু নিয়ে আমি মানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে আমি এবার একটা মিক্সচার গ্রাইন্ডার দিয়ে ওটাকে এবার ড্রাই মানে ডাস্ট করে নেবো, পাউডার করে নেবো। তার মধ্যে আমি কি করেছি, ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার 2 চামচ, ওই 1 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এবার মেল্ট হতে হতে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো যে 1 বাটি ছাতু রেখেছিলাম, ছোলার ছাতু, সেটা আমি দিয়ে দিচ্ছি। ছোলার ছাতুটা ওর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভাজতে হবে, খুব সুন্দর করে ভাজতে হবে। যখন দেখবে একটা স্মেল চলে এসছে, তখন জানবো যে এটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো এর মধ্যে যেসব আমি ইনগ্রিডিয়েন্টসগুলো যে আমি করে রেখে দিয়েছি, সেগুলো সব একবারে সব কিছু মিশিয়ে নেবো। তো তোমাদের যদি এইসব রেসিপিগুলো খুব ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ, যে তোমাদের কীরকম লাগছে। আর এইসব রেসিপিগুলো বাড়িতে তৈরি করে সবাইকে খাও, নিজেরাও খাও, খুব এনজয় করো। আচ্ছা, যেই সবগুলো আমি এই যে কাজু, তারপরে আমন্ড, চিনি, এলাচ যে আমি দিয়েছিলাম যে মিক্সার গ্রাইন্ডারে, সেটা আমার ডাস্ট হয়ে গেছে, পাউডার করে নিয়েছি। সেই পাউডারটা আমি এবার করে তোমাদেরকে দেখিয়ে রেখে দিলাম সাইডে, ওটা আবার পরে লাগছে। এরপর না আমি অল্প অল্প করে ঘি দেবো, ঠিক আছে? এটা যেহেতু ঘিয়ের মানে সম্পূর্ণটা লাড্ডু, যেহেতু ঘিটা একটু বেশি লাগে, আর ছোলা ছাতু অবশ্যই বেশি লাগবে অবভিয়াসলি। তো যাই হোক, আমি 1 চামচ মানে 1 টেবিল চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে মিশাবো, ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব। আর তার মধ্যে না লাড্ডুটা একটু যেন মুখে দিলে পারবে সে একটু মানে কী বলে, ক্রিস্পি টাইপের হয়, সেই কারণে আমি 2 চামচ আমি এতে সুজি দিয়ে দিলাম, ঠিক আছে? 2 টেবিল চামচ, বেশি দিইনি, ঠিক আছে? বেশি দিইনি, বেশি দিলে পরে ভালো লাগবে না। যতটা মানে আমার প্রয়োজন ছিল ততটুকুই দিয়েছি। তো তোমরা কম বেশি করে তোমরা এতে দিতে পারো। তোমরা যদি ছাতুটা বেশি দাও, তো তোমাদের সব কিছু মানে সব সামগ্রীগুলো একটু বেশি বেশি লাগবে। আচ্ছা, যেগুলো আমি এবার পাউডার করে রেখে দিয়েছিলাম না, সে মানে কাজু, বাদাম, এলাচ, চিনি, সেই মানে ডাস্টগুলো, পাউডারগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আমি এবার এই কড়ার মধ্যে, ছাতুটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটা অনেকক্ষণ ধরে করতে হবে। আর সম্পূর্ণ আমি যে রেসিপিটা তৈরি করেছি, একদম লো ফ্লেমে করেছি। তোমরাও তাই করবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে একদম দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর তোমরাও জানো যে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। আর ছোলার ছাতুর একটা যে স্মেলটা, আরও ঘিয়েতে সব কিছু যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে পড়েছে না, এত সুন্দর একটা স্মেল আসছিল, বিশ্বাস করো তোমরা একবার অন্তত এগুলো বাড়িতে। আর এগুলো তো ঘরেতে থাকেই, বলো, ছোলার ছাতু ফাতু, অনেকেই আজকাল ছাতু খায়, কেন ছাতু খাওয়া খুব ভালো জিনিস। আর ছাতু খেলে অনেকক্ষণ পেটটা ভরেও থাকে। অনেকে ছোলার ছাতু কেউ হাতে মেখে খায়, মানে পেঁয়াজ দিয়ে সব দিয়ে মেখে খায়, কেউ আবার শরবত করে খায়। তো যাই হোক, এবার আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে না আমি 2 টেবিল চামচ আবার ঘি দিয়েছি, ঠিক আছে? এভাবে এই মানে নাড়বো, নেড়ে আর মানে কিছুক্ষণ, মানে 2-5 মিনিট পর আমি একটু ঘিটা দিয়ে করবো, ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো, যতক্ষণ না এটা একটা মানে লাড্ডুর মতো, মানে যতক্ষণ আমি নিজে বুঝতে পারছি যে এটা একটা লাড্ডু পরিমাণ হবে, লাড্ডুর মতো হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে যাবো। আর এটা তো নাড়তে না কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর এরপরে আমি কি করব, দেখো খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে না আমি বলতে ভুলে গেছি। আমি আর মানে এই যে দেখো হয়ে এসছে, আমি হাতে দিয়ে একটু দেখে নিয়েছি। আর তারপরে বলছি পরে, আমি তারপরে কি করলাম, ওই যে ছাতুগুলো যে মানে ছাতুটা যে আমি ভালোভাবে সব কিছু যে তৈরি করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে মিশিয়ে, সেটা এবার আমি একটা ফাইবার প্লেটে ঢেলে নিয়েছিলাম। তো ওটা প্রচণ্ড গরম, তো যার কারণে আমি একটা স্টিলের একটা বড় বাসনে এটা ট্রান্সফার করে নিয়েছি। ওকে, নিয়ে এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। বেশি ঠান্ডা করলে না এটা লাড্ডু হবে না। আর আমি না যেটা বলতে তোমাদের বলতে পারিনি, সেটা হচ্ছে আমি কিছু মানে 4-5 টেবিল চামচের মতো চিনি দিয়ে না কড়াতে আমি একটা পাতলা মতো একটা চাচিনির মতো তৈরি করেছিলাম। জানি না কী করে স্কিপ হয়ে গেছে সেটা, তার জন্য আমি মাপ চাইছি। আচ্ছা, সেটা করে নিয়েছি। আর এরপরে আমি কি করেছি, এই একটু সাদা তিল দিয়ে নিলাম, যাতে আরও বেশি ভালো লাগে।
দিয়ে এবার এই যে এইভাবে আর এটাকে না একটু ঠান্ডা হতে দিতে হবে, যাতে তোমরা মানে তোমরাও যাতে হাতে নিতে পারো, মানে হাতে দেওয়ার মতো যেন করতে পারো, নাড়াচাড়া দিতে পারো, আর আমিও যেন করতে পারি। তো আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, দিয়ে এবার এটাকে এই যে তিলটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে যে ভালো সুন্দরভাবে মেশাতে হবে, যাতে একটুও যেন দানা দানা না থাকে, কেন দানা দানা থাকলে না লাড্ডুটা ঠিক ভালো মতো হবে না। তো আমি এই যে চিনি যে চাটনিটা করেছিলাম না, সেটা আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার এরকমভাবে একটা একটা করে লাড্ডু পরিমাণে সব কটা লাড্ডু আমি তৈরি করে নেবো। দেখো, আর তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করে খেও, আর ভীষণ ভালো লাগে এই লাড্ডুটার, খুব সহজ একদম সিম্পল রেসিপি। আর তোমরা জানোই যে রোজকার রান্না মানে একটা সহজ সিম্পল রেসিপি নিয়ে আমি সবসময় তোমাদের কাছে তুলে ধরি। তো এইভাবে হয়ে গেল আমার ছোলার ছাতুর লাড্ডু। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।